আজ আমি দেখাবো কিভাবে একটি HTML দিয়ে বানানো সাইট কিভাবে তা গুগল ড্রাইভে রেখে হোস্টিং করাতে হয়। তাহলে প্রথমে দেখা যাক কি কি করতে হবে। অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হলো কি প্রথমে জিমেইল দিয়ে আমাদের লগ ইন করতে হবে। তো জিমেইল দিয়ে লগ ইনটা করে ফেলি। জিমেইল দিয়ে কেন লগ ইন করতেছি সেটা একটু পরে বুঝতে পারবেন। আমার নেটের স্পিড একটু স্লো আছে, দেখান এটা। আচ্ছা, এটা লগ ইন হতে থাকুক, আমি ততক্ষণে চলে যাই গুগল ড্রাইভে। গুগলে ঢুকে গুগল ড্রাইভ লিখে সার্চ দিলে প্রথমে যে পেজটা আসবে সেই পেজটাতে আমরা প্রবেশ করি। তো প্রথমে যে হোম পেজটা আসবে সেটা দেখতে ঠিক অনেকটা এরকম। হ্যাঁ, তারপরে আমরা ক্লিক করব গো টু গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে ক্লিক করার পরে রিডাইরেক্টিং হয়ে একটি সাইটে যাবে যেখানে আমার সকল ফাইল ফোল্ডার এভরিথিং আমরা স্টোর করে রাখতে পারি। সম্ভবত ডাউনলোড স্পিড এগুলো খেয়ে ফেলছে, যাই হোক, বন্ধ করে দিই। হ্যাঁ, এই যে আমাদের পেজটা চলে আসছে, এই পেজটা চলে আসার পরে প্রথমে আমাকে ক্লিক করতে হবে ক্রিয়েট। ক্রিয়েট দেন ফোল্ডার। ফোল্ডারে এখানে ধরেন একটা নাম দেন CIT 1408। ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এই ফোল্ডারটা আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে একটু ছোট করে নিই স্ক্রিন সাইজটা। তারপর এই যে আমার এই সাইটটা বানানো আছে এখানে। আমি একটু অন করি সাইটটা, দেখেন সাইটটা দেখতে ঠিক এরকম লাগতেছে। এই সাইটটা এখন আমার পিসি থেকে রান হচ্ছে। এখন দেখো সেটা কিভাবে অনলাইন থেকে রান করানো হয়। তো এই চারটা ফাইল আমি ড্র্যাগ করে একসাথে ধরে এই যে ড্রপ ফাইল শেয়ার, ঠিক ইনকামিং লেখাটা চলে আসছে এখানে, এখানে আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে এখানে প্রোগ্রেস বারের মাধ্যমে দেখানো হবে কি কিভাবে প্রোগ্রেস হচ্ছে, এবং ফিনিশ হবার পরে একটি মেসেজ দিবে যে আমার সবগুলো ফাইল ফিনিশ হয়ে গেছে। তো সো একটু ওয়েট করি। আর যাদের ওয়েট করতে ভালো লাগছে না তারা এক কাপ কফি কিংবা চা খেয়ে আসতে পারেন। যারা বিড়ি খান তারা একটা বিড়ি খেয়ে আসতে পারেন। একটু সময় লাগবে। আর ইন্ডেক্স এইচটিএমএলটি আপ হয়ে গেল, জেএস ফোল্ডার আপ হয়ে গেল, ফন্টস আপলোড হয়েছে, এবার ইমেজ আপলোড হচ্ছে, সিএসএসটা বাকি আছে। যাই হোক, বেশি সময় লাগবে না তাতে।
দেখা যাচ্ছে সবগুলো ফাইল ঠিক মতন আপ হয়ে গেছে। এখন পরবর্তীতে আমার যে করণীয় কাজ সেটা হলো এই ডিটেলসে যেতে হবে। ডিটেলসে যাবার পরে শেয়ার, এই যে এখানে ক্লিক করার পরে আমাকে যে সেটিংসটা চেঞ্জ করতে হবে সেটা হলো গিয়ে গুগল ড্রাইভে আপ করার পরে এটা এখন পর্যন্ত প্রাইভেট হয়ে আছে সিকিউরিটিটা, মানে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। জনসাধারণের জন্য উন্মুক্ত করার জন্য প্রথমে আমাকে এই ফাইলটা প্রাইভেট থেকে পাবলিকে নিতে হবে। সেজন্য অ্যাডভান্সে ক্লিক করার পরে চেঞ্জ, তারপরে এই যে দেখেন স্পেসিফিক পিপল, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক অন পাবলিক অন দ্য ওয়েব, আমাদের দরকার হলো এটা। তো আমি এটার মধ্যে ক্লিক করে সেভ করি। সেভ করার পরে দেন ডান। তারপরে আমি চলে যাব অ্যাক্টিভিটিস, নট ডিটেইল। এখানে একটি আসার কথা, সেটা কেন আসতেছে না এখনো? হ্যাঁ চলে আসছে। এই যে হোস্টিং, এই যে কথাটা, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই হলো গিয়ে আমাদের এখন ওয়েবসাইটের হোস্টিং লিঙ্ক। তো এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করলে দেখা যাবে যে আমার ওয়েবসাইটটা রান হয়েছে। এখন এখানে সাইটটা আপ হওয়ার পরে যে একটা প্রবলেম দেখা গেল সেটা হলো গিয়ে এখানকার যে ইউআরএলটা সেটা বিশাল হয়ে গেছে। আপনি কেন, আপনার বাবার সাধ্যও নাই এত বড় ইউআরএল মনে রাখার জন্য। ইউআরএল শর্ট করার জন্য আমরা যে প্রযুক্তিটা ব্যবহার করতে পারি সেটা হলো গিয়ে এই ইউআরএলটা কিন্তু না, আমরা যে ইউআরএলটাকে শর্ট করব সেটা হলো এই ইউআরএল। এই ইউআরএলটাকে ধরবো কিভাবে, আমরা এভাবে একটা ক্লিক করি, মানে কপি করে নিলাম। কপি করার পরে আমি যেটা করতে পারবো সেটা হলো গিয়ে বিটলি নামে একটা সাইট আছে। এই সাইটের কাজ হলো গিয়ে যে ধরনের সাইটের ইউআরএল এরকম বিশাল সেটাকে শর্ট করে ফেলা। তো সেটা কিভাবে করতে হয় সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমার অ্যাকাউন্ট করা আছে, সেহেতু এই যে মামুন007 আমার অ্যাকাউন্ট, আপনার প্রথমে এখানে সাইন আপ করে নিতে হবে। দেন আপনার লিঙ্কটা এখানে পেস্ট করার পরে এই যে একটা পোটকা মাছ আছে, এই পোটকা মাছটার উপরে ক্লিক করেন। কি ব্যাপার, এসে আবার চলে গেল কেন? হ্যাঁ এই যে আমার লিঙ্কটা হলো এখন এটা। আমি এখানে কপি করলাম, কপি করার পরে যদি আমি অ্যাড্রেস বারে এটা ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে আমার সেই ওয়েবসাইটটি রান হবে। হ্যাঁ আমার এই সাইটটা রান হয়ে গেছে। তো যতদূর বোঝা গেল, কি ব্যাপার, আমার এই সাইটটা কেন রান হলো না? অন্য একটি সাইটে চলে গেছে। আমার কি আবার ধরতে হবে সাইটটা? আবার ধরলাম তাহলে কোনো একটি সমস্যা হয়ে গেছে, যাক সমস্যা যত হবে তত বেশি শিখতে পারবো। এই যে এবার আসলো। কপি করলাম, কপি করার পরে হ্যাঁ তখন হয়েছিল কি যে আমার অন্য একটা ওয়েবসাইটে চলে গেছিল আমার আগের আপ করা। যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।